নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 13 ক্লাস 6 পেজ নাম্বার 146। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। সেই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6, 9, 2, 8, 5, 9, 10, 5, 9, 10, 8 করে ফেলি। কটা এক আছে দেখি, মানে এক করে পেয়েছে, একজনই পেয়েছে এক। তাহলে নম্বর ট্যালিমার্ক পরিসংখ্যা বিভাজন একজন পেয়েছে, ট্যালিমার্ক কী করব, 1 লিখব। এরপর 2 দেখো 1 2 কজন পেয়েছে, দুজন পেয়েছে। 2 ট্যালি মার্কে দুটো লাইন 2। 3 দেখো 3 কেউ নেই। 4 কেউ নেই। 5 দুটো, 5-এ দুজন আছে, 2। 6 1 2 দুজন আছে। 6-এর পর 7 দেখো, 7 কেউ পাইনি। তারপর 8 কজন পেয়েছে, 1 2 3 4, তাহলে 8 জন 4 পেয়েছে। 8 4 4। 9 কজন পেয়েছে দেখি, 1 2 3 4, 4 জন। 9 4 জন, 1 2 3 4, 4টে লাইন 4। এবার 10 1 2 1 2 3, 3 জন পেয়েছে, তাহলে 10 3 3। 11 দেখি, একটাও 11 নেই। 12ই চলে গেলাম। 12 একটা, একজনই পেয়েছে, তাহলে 12 1 1। 13 নেই। 14 নেই। 15 একজন আর নেই, একজন পেয়েছে, তাহলে 15 একজন। এই ট্যালিমার্ক 1 আর পরিসংখ্যা 1, তাহলে এইটাই হলো ট্যালিমার্ক যুক্ত পরিসংখ্যা বিভাজন। এটাই উত্তর। 2 জাহানারা স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা সে লিখেছে। সেগুলি হলো 30 28 34 29 25 30 28 26 29 30 22 25 26 29 30 31 21 27 25 13 32 28। উপরের কাঁচা তথ্যগুলো সাজিয়ে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। প্রথমেই কি আছে দেখো, 13, সবচেয়ে ছোট খুঁজে দেখো। 13 কবার আছে এখানে, একবার। দিন সংখ্যা ট্যালিমার্ক ছাত্রছাত্রী উপস্থিত 13 1 1। 14 15 16 17 18 19 20 নেই। এরপর চলে যাচ্ছি কি 21ও একদিন আছে, আর নেই। 21 1 1। তারপর 22 একদিন 22 একদিন। তারপর 23 নেই। 24 নেই। 25 1 2 3, তিনটে 25 1 2 3 ট্যালিমার্ক 3।
26 1 2 আর নেই দুদিন 26 1 2 দুদিন 27 খোঁজো 27 আর নেই একদিন 27 একদিন 28 1 2 3 তাহলে 28 3 দিন 28 1 2 3 3 29 1 2 3 আর নেই 29 3 3 30 1 2 3 4 আর নেই 30 4 4 দিন 31 1 তাহলে একদিন 31 1 1 32 একদিন 32 1 1 33 দেখি নেই 34 1 আর নেই 34 1 1 এইটাই পরিসংখ্য বিভাজন উইথ ট্যালিমার্ক হয়ে গেল। 3 আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। ফল বন্ধু সংখ্যা: আপেল 4 জন, পেয়ারা 6 জন, কলা 2 জন, শসা 3 জন, আঙুর 5 জন। করে ফেলি। প্রথমে আছে আপেল। আপেল কজন? 4 জন। 1 2 3 4 5 6 7 তাহলে আপেল হচ্ছে 4 জন। আপেল 4 জন। আপেলের পর আছে পেয়ারা। পেয়ারা কতজন? 6 জন। পেয়ারা পেয়ারা 6 জন। পেয়ারার পর কি আছে? কলা। কলা কজন? 2 জন। কলা 2 জন। শসা 3 জন। শসা 3 জন। শসা 3 জন হয়ে গেল। এরপর আঙুর। আঙুর কত? 5 জন। আঙুর 5 জন। তাহলে দেখো আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুরের স্তম্ভচিত্র এটা। 4 আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি। ট্যালিমার্ক দিয়ে সেই কাঁচা তথ্যর তালিকা প্রকাশ করি। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। এরকম নিজে থেকে তৈরি করে অঙ্ক দেবে না, তাই আমরা করব না। 5 সোহমদে বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রাম লিখছি। 32 32 37 34 37 35 35 36 37 39 40 36 37 36 33 31 32 36 37 38 40 34 36 34 35 33 34 35 32 35 এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এর আগেও করেছি, আবার করছি। ছাত্রের সংখ্যা, ট্যালিমার্ক, ছাত্রের ওজন। প্রথমে 31। 31 কতবার আছে দেখি। একবার। 31 1 1
32 1 2 3 4 32 4 ট্যালি মার্কে 4 লিখলাম, 4টে দাড়ি 4। ট্যালি মার্কটা কি? একটা হলে একটা দাড়ি, দুটো হলে দুটো দাড়ি, তিনটে হলে তিনটে দাড়ি, চারটে হলে চারটে দাড়ি, আর পাঁচটা হলে চারটে দাড়িকে কেটে দেওয়া হবে। যখন আসবে তখন বোঝাবো। 33 1 2 33 1 2 2 34 1 2 3 4 34 হলো 4টে, 34 4 4 35 1 2 3 4 5 35 5 ট্যালি মার্কে 4 লিখবো, 1 2 3 4 এরকমভাবে পেটটা কেটে দেবো, তাহলে এইটা 5 হয়ে যাবে। 35 5 36 1 2 3 4 5 36 5 36 1 2 3 4 কেটে দিলাম, 5 5 37 1 2 3 4 5 5 37 1 2 3 4 আর কেটে দিলাম 5 5 38 1 1 38 1 1 39 1 1 39 1 1 40 1 2 2 40 2 2 আর নেই। এইটাই হলো ট্যালি মার্কযুক্ত পরিসংখ্যা বিভাজন। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 6 আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোনো ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভেতে পাওয়া কাঁচা তথ্যটি হলো বিষয়, ছাত্রছাত্রীর সংখ্যা। বাংলা 30 জন ছাত্রছাত্রী, অঙ্ক 25, ইংরাজি 25, পরিবেশ 30, হাতের কাজ 40। 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে স্তম্ভ চিত্র অঙ্কন করি। দেখো, বিষয়, ছাত্রছাত্রীর সংখ্যা। আমার 5 থেকে শুরু করছি। 5 10 15 20 25 30 35 40 45। প্রথমেই যেটা আছে বাংলা, তারপর অঙ্ক, তারপরে ইংরাজি, তারপর পরিবেশ, তারপর হাতের কাজ। এরপর আমার বাংলায় কতজন? 30 জন। কোথায় 30? এখানটা বাংলা 30, তাহলে এখানে এই বাংলা 30 জন। এরপর হলো অঙ্ক 25, অঙ্ক 25।
তারপরে ইংরাজিও 25। তারপরে পরিবেশ 30। পরিবেশ 30। তারপরে হাতের কাজ 40। এই 40। তাহলে এইটা স্তম্ভচিত্র হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 7, হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। বার ব্যাগ বিক্রির সংখ্যা: সোমবার 40, মঙ্গলবার 30, বুধবার 35, বৃহস্পতিবার 25, শুক্রবার 20, শনিবার 30। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। এই প্রথমে হলো সোমবার। সোমবারে কটি করেছে? 40টি। তাহলে সোম 40। সোম 40। মঙ্গল 30। মঙ্গল 30। তারপর হচ্ছে বুধবার। বুধবার 35। বুধবার 35। তারপর বৃহস্পতিবার 25। তারপর শুক্রবার 20। তারপর শনিবার 30। এই হলো স্তম্ভচিত্র বিক্রির ব্যাগের সংখ্যা এবং বার দিয়ে বিক্রির সংখ্যার স্তম্ভচিত্র হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 8, আমাদের স্কুলে গত 5 বছরে প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করছি। 2008, 2009, 2010, 2011, 2012। 0 থেকে 120। প্রথম প্রশ্ন কি আছে? কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? সবচেয়ে বেশি কোন সালে আছে? দেখো কার মাথা বেশি এর। সবচেয়ে বেশি কোন সালে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? 2012 সালে। বি, কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? এইটা সবচেয়ে কম, তাহলে 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। সি, 2011 ও 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? 2010 আর 2011। 2010-এ কতজন দিয়েছে? 90 জন। আর 110 জন। তাহলে কি হবে? 110 মাইনাস 90, অর্থাৎ 20 জন ছাত্রছাত্রী বেশি পরীক্ষা দিয়েছে। এবার ডি, 2010 সালে ও 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? 2010 থেকে সেই একই হবে, 2010 আর 2009। 2010 সালে দিয়েছে 90 জন, 2009 সালে দিয়েছে 100 জন। তাহলে ছাত্রছাত্রীর কম দিয়েছে কত? 100 মাইনাস 90, 10 জন। 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? ঠিক আছে, সেইটা কি করে হবে?
8 দিয়েছে কতজন? 105 জন। 2009 সালে দিয়েছে 100 জন। 2010 সালে দিয়েছে 90 জন। তাহলে কত হচ্ছে? 100 100 200 295 জন। কত হচ্ছে? 295 জন। 105 প্লাস 100 প্লাস 90, তাহলে কত হচ্ছে? 295 জন। এটাই উত্তর। কষে দেখি। 13 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।